ডালের সাথে পাঁপড় ভাজা হবে। আমাদের রান্না হয়েছে গাজর, বিনস, আলু দিয়ে একটা ভাতটা কিন্তু ভালো লাগে জানো তো। আর দেখো কড়াইয়ের ডাল হয়েছে। আর এদিকে দেখো এই ছোট্ট ছোট্ট যে চিংড়ি মাছগুলো ছিল, ওই চিংড়ি মাছ অনেক এনেছিল। আজকেও সেই চিংড়ি মাছ, আলু, পেঁয়াজ, ধনেপাতা দিয়ে তরকারি হয়েছে। ভালো লাগে এটা খেতে, শুকনো ভাতে তো দারুণ লাগে। দেখো ছোট্ট ছোট্ট একদম চিংড়ি মাছগুলো। আর আছে গরম ভাত। ও আলু ভাতেও করেছেন, তাহলে তো আজকে অনেক কিছু রান্না হয়ে গেছে। আলু ভাতেটা খেতে ভালো লাগে, ওই জন্যই বলেছি। শুকনো ভাতে খুবই ভালো লাগে এটা। কাঁচা লঙ্কা আছে একটুখানি দিন। ওই চিংড়ির মধ্যে হ্যাঁ দিন, টক না? হ্যাঁ 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 দিন। কত জায়গায় দেবেন, এখানেই দিয়ে দিন। ওই ছোটো ছোটো চিংড়ি মাছগুলো টক করেছেন, ঠিক আছে, খেয়ে দেখি কেমন লাগবে। খুব ভালো লাগে, বেশ কড়কড়ে একটা আসে, আর খেতেও খুব সুন্দর লাগে বড়িটা। না আপনি একটু নিন। গাজর বিনস ভাতে দেখো বন্ধুরা, বড়ি, তার সঙ্গে ছোট্ট ছোট্ট বড়িগুলো নিয়েছি, এর সঙ্গে খেতে বেশ ভালো লাগে। আর যে চাটনি, কড়াইয়ের ডাল, আলু ভাতে, কড়াইয়ের ডালের সঙ্গে আলু ভাতে বেশ ভালো লাগে। আর এদিকে হচ্ছে ছোট্ট ছোট্ট চিংড়ি মাছের তরকারি। আর দেখো একটু চিংড়ি মাছের টক করেছে, ছোটো ছোটো চিংড়ি মাছের। আর এই বড়ি দিয়ে খেতে এটা বেশ ভালো লাগে। ভাজা, বেগুন ভাজা। দেখো ভাতে ভাত খাবার পর এবার একটু কড়াইয়ের ডালের সঙ্গে একটু আলু ভাতে মাখলাম, আর তার সঙ্গে একটু চিংড়ি মাছের তরকারিও নিলাম। দারুণ লাগছে। বেগুন ভাজা, আলু ভাতে, কড়াইয়ের ডালের সঙ্গে খুব ভালো লাগে। এটা কেমন হয়েছে? ভালো লাগছে টকটা। এর আগে কিন্তু কোনোদিন খাইনি চিংড়ি মাছের টক। করেছেন কোনোদিন? ভালো লাগছে বেশ। বেগুন ভাজা দিয়ে, আলু ভাতে দিয়ে, কড়াইয়ের ডাল দিয়ে এটাও বেশ ভালো লাগছে। একটু পাঁপড়ের সঙ্গে আমি চাটনি দিয়ে খাবো। শুকনো ভাত দিয়ে একটু চিংড়ি মাছের তরকারি খাই। এই তরকারিটা কিন্তু আমাদের অনেকবার হয়ে গেল, খেতে বেশ ভাল লাগে। চাটনির সঙ্গে পাঁপড়, লাস্ট পাতে চাটনির সঙ্গে পাঁপড়টা হেভি লাগছে।